ভুল বোঝাবুঝির কারণে কখনো কখনো একটা সুন্দর বন্ধুত্ব কিংবা পারিবারিক সম্পর্কও নষ্ট হয়ে যায়। অথচ অনেক সময় সেই ভুল বোঝাবুঝির পেছনে কারো না কারোর ইন্ধন থাকে। আর যখন সত্যিটা সামনে আসে তখন বুঝতে পারা যায় যে যাকে এতদিন ভুল বোঝা হয়েছিল আদেও তার দোষটা ছিল না। তো সেই সম্পর্কের মধ্যে একবার যে দূরত্বটা তৈরি হয়ে যায় সেটা সবসময় আগের মতো সহজে মুছে যায় না। কথায় আছে মিশে চলো আর আটি গড়াগড়ি খাও। বাস্তব জীবনেও কথাটা অনেকটাই সত্যি। কারণ মানুষ যত কাছেরই হোক, ভুল বোঝাবুঝির একটা দাগ মনের মধ্যে কোথাও না কোথাও থেকেই যায়। তাই সম্পর্কের ক্ষেত্রে অন্যের কথায় বিশ্বাস করার আগে নিজের মানুষটাকে একবার বোঝার চেষ্টা করা, তার সঙ্গে সরাসরি কথা বলা, এটাই হয়তো সম্পর্কগুলোকে অযথা নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারে। আমি এমন অনেক রকম ফ্যামিলি দেখেছি, তো যেখানে কি বলতো, একটা বাড়ির বউকে সব সময় কিন্তু হিংসা করা হয়। তো কেন আমি কথাগুলো বলছি সেই কারণটা তোমাদের পরে বলবো, কিন্তু বাড়ির বউকে কেন হিংসা করব? সে তার বয়সের সাথে বাড়ির যে আদার্স মেম্বার আছে, তো তাদের বয়সের কি একটা পার্থক্য থাকে না বলো? তো একটা মেয়ে বিয়ে হওয়ার পর যখন শ্বশুরবাড়ি আসে, অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আসে। নিজের মা, নিজের বাবা, নিজের ফ্যামিলি, এমনকি নিজের গ্রাম যেখানে ছোট্ট থেকে বড় হয়েছে, সব কিছু ত্যাগ করে একটা নতুন পরিবেশে আসে। তো নতুন পরিবেশে এসে তাকে নিজের মতো করে মানিয়ে নিতে হয়। সেখানেও নতুন মানুষজন, তাদের আচার আচরণ, তাদের ব্যবহার, তারা কি পছন্দ করে কি অপছন্দ করে, সবটাই তাকে মানিয়ে নিতে হয়। তো আমার মতে বলে বাড়ির সকলেরই কিন্তু মানিয়ে নেওয়া উচিত, কারণ মেয়েটারও তো কিছু পছন্দ অপছন্দ থাকা উচিত, তাই না? মেয়েটাও কিন্তু একটা নতুন জায়গা থেকে এসেছে, তাকে কিছুটা সময় দেওয়া উচিত, তাকে একটু বুঝতে দেওয়া উচিত। কিন্তু বেশিরভাগ ফ্যামিলি সেটা করে না। তো যখনই সেটা করে না, তার ইচ্ছা মতো সে কোনো যদি কাজ করে, তখন কিন্তু তাকে সেই কাজটার ব্যাপারে কিছু বলা হয়, সেই কাজটার ব্যাপারে তার খুঁত ধরা হয়। তো এগুলো করে সেই মেয়েটাকে কখনোই নিজের মেয়ের সমান চোখে কেউই দেখতে পারে না। তখনই মেয়েটার কিন্তু যখনই প্রতিবাদ করতে যায়, তো সেই সংসারে মেয়েটা তখন খারাপ হয়ে যায়। তো এটাই হয়ে আসছে, আমি দেখে আসছি। তাই জন্য আসলে আমারই একটা পাশের বাড়িতে এরকম একটা হয়েছে, তাই জন্য কিন্তু আমি তোমাদের সাথে কথাটা শেয়ার করলাম। তো আমার মতামতের সাথে তোমাদের কাদের কাদের মতামত মিলছে বা তোমরা কারা একমত নও, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। যাই হোক, অনেক রকম কথা শেয়ার করলাম। এখন কিন্তু দেখো, আমি সকালবেলায় উঠে আজকে একটু ভেবেছিলাম যে কিচেনটাকে ভালো করে ডিপ ক্লিনিং করব। অনেক দিন হয়ে গেল কিচেনটাকে ভালো করে পরিষ্কার করা হয় না। তাই জন্য আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই একদম কিচেনটার পেছনে পড়ে গিয়েছি। সকালবেলায় একটু ঝাড়াঝুড়ি করলে কি বলো তো, সমস্ত রকমের বাসন, সমস্ত রকমের জিনিসপত্র ধোয়া মোছা হয়। তাই সকালবেলাটাই আমি কিন্তু বেছে নিয়েছি আমার কিচেনটাকে পরিষ্কার করার জন্য। আর তার সাথে অনেকগুলো কন্টেনার ছিল, তো সেই কন্টেনারগুলোকে ভালো করে আমি এখন ধুয়ে নেব। তো এগুলো ধুয়ে তারপর নতুন করে আমার কিছু গ্রোসারি আছে সেগুলোকে ঢালবো। তো ধোয়ার পর সেগুলোকে শুকোতেও দেবো। তো এখন দেখো আমি চলে এসেছি একদম কলপাড়ে এসে ভালো করে আমি এগুলো ধুয়ে নেব। তো আমি যেটা বলছিলাম, জানো তো, পাশের বাড়িতে মেয়েটার প্রতি প্রচণ্ড অত্যাচার করা হয়। তবে মেয়েটাকে দেখে আমার কিন্তু মাঝে মধ্যে ভীষণই মায়া লাগে। তো মেয়েটার শাশুড়ি তাকে এতটাই খারাপ চোখে দেখে, এতটাই সে যদি তার ছেলের সাথে একটুখানি ভালো ব্যবহার করে, শাশুড়িরা মনে করে যে ছেলের সাথে ভালো ব্যবহার করলে তাদের ছেলেকে হয়তো কেড়ে নিচ্ছি। কিন্তু কেন আমরা ছেলেকে তাদের কাছ থেকে কেড়ে নেব, তাই না? সে যে ছেলেটার হাত ধরে আমরা এই শ্বশুরবাড়িতে আসি, তো সেই ছেলেটাকেই তো আমাদের সমস্ত রকম সুবিধা অসুবিধা বলবো, তাই না বলো? কিন্তু যখনই দেখি যে তাদের ছেলেকে বা বাড়ির বউরা যখনই কিছু বলবে, তখনই কিন্তু সবাই মনে করে যে ছেলের বউ হয়তো ছেলেকে কিছু কানে হয়তো খারাপ মন্ত্রণা দিচ্ছে, তাই জন্য ছেলে হয়তো তো বাড়িতে অশান্তি লাগছে। তো এটাই হয়ে থাকে বেসিক্যালি, প্রায় ফ্যামিলিতেই কিন্তু এটাই দেখে থাকি। তো বর্তমানেও কিন্তু আমাদের মেয়েদের প্রতি কিন্তু প্রচণ্ড পরিমাণে এই সব কিছু ঘটে থাকছে। হয়তো একটু বেশি বকে ফেললাম, তবে কি বলো তো, আমার যে মতামত মনের মধ্যেই অনেকক্ষণ ধরে ভাবছিলাম, এটাই ঘোরপ্যাচ খাচ্ছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি।
আর সপ্তাহে একটা দিন হয়তো তোমাদের খুবই কষ্ট হবে, কিন্তু কি বলো তো, রান্নাঘরে আমার যেহেতু কোনো কিচেন চিমনি বা গ্যাস ফ্যানগুলো তো নেই, তো বেশিরভাগ কৌটোগুলোই দেখবে তেল চিটে বা একটা ময়লা ভাব থাকে। তাই বেশিরভাগ সময় যদি মানে কন্টেনারে কোনো জিনিস থাকে, সেগুলোকে একটা পাত্রে ঢেলে কন্টেনারগুলোকে একটু যদি পরিষ্কার করা হয়, তো সেই কন্টেনারগুলো কিন্তু মানে ভালো থাকে, এমনকি দেখতেও ভালো লাগে, এবং জিনিসপত্র যেটা তুমি রাখবে সেই জিনিসটাও কিন্তু ভালো থাকে। তো সপ্তাহে একটা দিন অন্তত চেষ্টা করবে, আর একান্তই যদি সপ্তাহে একটা দিন না পারো, তাহলে অন্তত 2 সপ্তাহে একদিন করার অবশ্যই চেষ্টা করবে। যাই হোক, আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোট বন্ধুরা, জানো তো। রান্নাঘরে কোনো তেমন একটা জিনিসপাতি নেই, তো কোনো সাজানোর কিচ্ছু নেই, শুধু সিম্পল মানে যেটুকু না থাকলে নয় রান্নাঘরে, সেটুকুই কিন্তু আমার রান্নাঘরে আছে। আমার রান্নাঘর কিন্তু মডিউলার কিচেন না, আমার রান্নাঘরের মধ্যে আমি রান্না করি না, আমি রান্না করি বাইরে, এবং রান্না করার পর রান্নার যে খাবারগুলো সেগুলো আমি ঘরের ভেতরেই রেখে দিই। তো এরকমই আমার রান্নাঘর। তবুও কি বলো তো, এইটুকু রান্নাঘর অল্প জিনিসপাতি থাকলেও আমি চেষ্টা করি যাতে সবসময় পরিষ্কার থাকে। আসলে ছোট হোক রান্নাঘর, কিন্তু রান্নাঘরে জিনিস না থাকুক, কিন্তু রান্নাঘর যদি একটু পরিষ্কার থাকে, জানো তো, দেখতে কিন্তু ভালো লাগবে, আর তোমার ব্যবহারের পক্ষেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে উপযোগী হবে। তো দেখো, আমি যেগুলো ধুয়েছিলাম সেগুলো তারপরে একটু রোদেও দিয়েছিলাম, তারপর সেগুলোকে ভালো করে মুছে নিলাম যাতে জল না থাকে। আর তারপরে যেখানকার যেটা সেই কৌটোর মধ্যে ভরে এখন কিন্তু সবগুলোকে সাজিয়ে রাখবো। আসলে কি বলো তো, প্রত্যেকটা জিনিস যদি একটু কন্টেনারের মধ্যে রাখা হয়, আর কন্টেনারকে একটু যদি গুছিয়ে যদি রাখা হয়, তাহলে কি বলো তো, দেখতে ভালো লাগে, আর জিনিসটা থাকেও ভালো, টেকসই হয়, এমনকি জিনিসে কোনো পোকামাকড় লাগে না, তাই না বলো? তো স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তোমরা অবশ্যই চেষ্টা করবে যে প্রত্যেকটা জিনিস একটু কন্টেনারে ভরে রাখার। আর বেশ কয়েকটা আমার মানে রিফিল করার ছিল, সেগুলোও কিন্তু রিফিল করে নিলাম, আর যেগুলো ফুরিয়ে মানে ছিল কিছুটা, তো সেগুলোকে ঢেলে রেখেছিলাম, তা সেগুলোকেও এখন ভরে রাখলাম। আমিও কিন্তু আগে এরকমভাবে নিজের স্বাধীনতা মতো কোনো ঘরেই কিন্তু মানে সাজাতে পারতাম না। তবে কি বলো তো, যত দিন যায় তত নিজেরও একটা পরিচয়, নিজের একটা জায়গা তৈরি হয়। তো শ্বশুরবাড়িতে নিজের জায়গা তৈরি করতে হয়েছে আমাকে, তবে অনেক কষ্টের মধ্য দিয়ে। মিথ্যে কথা বলে আমার কিন্তু কোনো লাভ নেই, আমি সত্যি কথা বলছি। কারণ কি বলো তো, আমারও প্রচুর কষ্ট হয়েছে প্রথম একটা আলাদা পরিবেশে মানিয়ে নিতে। তবে এখন আর কিছু অসুবিধা হয় না, আর এখন আর কিছু মনেও হয় না। আর এখন যদি কেউ কটু কথা কিছু একটা বলে না, এখন সহ্য শক্তি হয়ে গেছে, কিন্তু তখন প্রথম তো একটা অভিজ্ঞতা নতুন ছিল, বয়সটাও অল্প ছিল, তখন অতটা কিছু মানে সহ্য করতে পারতাম না, আর মনের মধ্যে কোথাও একটা আঘাত হতো। তো হয়তো ভাবতাম যে আমার মা তো এরকম করে আমাকে বলে না, বা আমার বাড়ির লোক তো এরকম করে আমাকে বলে না, এটাই সব সময় মনে হতো। তবে কি বলো তো, এখন আর কিছু মনে হয় না। তো থাকতে থাকতে অভ্যাস হয়ে গিয়েছে, এখন সব কিছু মানিয়ে নিতেও শিখে গিয়েছি। তো তোমাদেরও কিন্তু একদিন না একদিন দেখবে সব ঠিক হয়ে যাবে, নিজের মতন, নিজের মনের মতন করে নিজের সংসারটাকে ঠিক প্রত্যেকে সাজাতে পারবে। তো দেখো, এদিকে আমি আবার চলে এসেছি রান্নাঘরে, বাসনগুলো ভালো করে ঠিক জায়গা মতো গুছিয়ে রাখলাম, আর এখানে যে কৌটোগুলো ছিল সেগুলো সাজিয়ে রাখলাম। এটা না খুবই ছোট, এখানে আমি মানে আমি নিরামিষ কিছু রাখি না, মানে নিরামিষের কৌটোগুলো আমি আলাদা একটা কন্টেনারে অন্য জায়গায় রাখি। আর আমাদের বাড়িতে তো প্রায় মানে নিরামিষ হয়েই থাকে, তাই জন্য আমি নিরামিষ আমিষ সবগুলো কিন্তু একটু আলাদা করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, মানে এক জায়গায় রাখি না। তবে কি বলো তো, এটাতে আমি আমিষই রেখেছি, তবে আর একটা কন্টেনার কিনবো, মানে আর একটা, সেখানেই কিন্তু আমি সমস্ত মানে নিরামিষের জিনিসগুলো সেইখানে সাজিয়ে রাখবো। ইচ্ছা তো ধরো অনেক কিছুই হয় মনের মতন করে করার, তবে সামর্থ্য অনুযায়ী করতে হয়। আশা করছি একটু একটু করে একদিন না একদিন ঠিক সব কমপ্লিট করে নেব। তবে এই ছোট্ট রান্নাঘরটি আমি আজকে একটুখানি পরিষ্কার এবং একটুখানি সাজালাম। তো দেখো, এখন আমার পারফেক্ট সাজানো কমপ্লিট। কেমন লাগলো কমেন্টে জানিও। আজকে আসি, টাটা।